মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার লেডিস হোস্টেলে একখান ঘর লাগবে। বাড়িতে গিয়ে না হয় আমরা পরে। ময়না, তুমি যাবে তো? না আইতেছে না কেন? কথা করাচ্ছ কেন ময়না? তুমি যাবে না বাড়ি? ময়না, তুমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না যে? ধানসিঁড়ি, হেলথ মিনিস্টার চলে এসেছেন। তুমি বাইরে যাবে নাকি ওনাদেরকে ভিতরে আনবো? হ্যাঁ আমি, তুমি চলো না, আমি বাইরে যাইতেছি। ঠিক আছে চল। আমার খুব গর্ব হচ্ছে ময়না, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, খুব। আরে রোদ কোথায় সেটা তো বল। উনি ভেতরে আছেন, আইতেছেন উনি। ওই তো ওনারা এসে গেছেন। এই তো একদম সুস্থ। এটা হসপিটাল, তাই আজকের এই অনুষ্ঠানটা আমরা খুব সংক্ষেপেই করব। আমি পরে কোনো অনুষ্ঠান করে ধানসিঁড়িকে সেখানে ডাকবো, কিন্তু আজ পুরস্কারটা আমি ওর হাতে তুলে দিতে চাই, কারণ আজ ধানসিঁড়ির লড়াইয়ের শেষ। আজও জিতল, আর এই পুরস্কারটা তো সেই লড়াই জেতার জন্যই। আজই তোর পুরস্কার পাওয়ার দিন। আমি খুব ছোট করে বলি, যারা অন্যরকম কিছু করে, যারা অনেককে পথ দেখায়, যারা সাহসিকতার পরিচয় দেয়, আমাদের তরফ থেকে এই পুরস্কার তাদের দেওয়া হয় তাদের নির্ভীকতার জন্য, অন্যায়ের সঙ্গে কোনো রকম আপোষ না করার জন্য। তাই আমি আজ ধানসিঁড়িকে তেজস্বিনী সম্মানে সম্মানিত করতে চাই। ভালো থেকো, আর এইভাবেই অন্যদের পথ দেখিও। একদম স্যার।
স্যার কইতেছি আমার কিছু কর্নার আছে। হ্যাঁ নিশ্চয়ই। আমি এই যে এই পুরস্কারটা পাইছি আমার সাহস খান দেখাইবার লাইকা, তো আরো অনেকেই আছে যারা এই সাহস খান আমারে জুটাই দিছে। সীমা আসো, অজিত আসো। যাও যাও মা যাও, অজিত যাও, ডাক্তার তো যাও যাও যাও। এই যে এই সীমা, অজিত, তারপর অহন যারা এই মুহূর্তে উপস্থিত নাই, আর আমাকে ক্লাসের আরো অনেকেরা এবং আমাকে সিনিয়র দাদা দিদিরা, এরাও তো আমার অনেক সাহস যোগাইছে। তো এই যে এই তেজস্বী এবং তেজস্বিনীদেরও তো মানে এরাও তো আমাকে পিছনে আসছিল, তাই না? তোমার মতো মেয়ে ঘরে ঘরে জন্ম নিক। আচ্ছা, একটা কথা বলার আছে। ধানসিঁড়ি তো এমনিতে স্কলারশিপ পাচ্ছেই, তবুও যদি ওর লেখাপড়ার জন্য আর অন্য কোনো রকমের সাহায্য লাগে তো নিঃসংকোচে আমাদের সেটা জানাবেন। আর ধানসিঁড়ি একদম দ্বিধা করবে না। আমরা জানি তুমি খুব ভালো ছাত্রী, আর আমরাও চাই ডাক্তারি পরীক্ষায় তুমি খুব ভালো রেজাল্ট করো। তাই যখন যা দরকার পড়বে আমাদের তা জানাবে, কেমন? না না, ধন্যবাদ, তবু বলছি ধানসিঁড়ির আর কি বা লাগবে বলুন, সেসবের জন্য আমরা তো আছি। শুধু দেখবেন ও যাতে নিশ্চিন্তে লেখাপড়াটা করতে পারে, তাতে যেন আবার কোনো বাধা না আসে। ও নিশ্চিন্তে লেখাপড়া করতে পারলেই হলো। আমার লেডিস হোস্টেলে একখান ঘর লাগবে। না মানে আসলে আমার লেখাপড়া করানোর লাইকা যদি একখান লেডিস হোস্টেলে ঘর পাওয়া যায় তো খুব সুবিধা হয় আর কি। আচ্ছা বেশ, তো যদি হোস্টেলে তোমার কোনো ঘর লাগে তো আমাকে জানিও, আমি নিশ্চয়ই তার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ স্যার, জানাইলাম তো, একটু ব্যবস্থা করে না, আমার খুব প্রয়োজন আছে। আচ্ছা বেশ, আমি আজই ম্যানেজমেন্টকে সব জানিয়ে দিচ্ছি। আচ্ছা আসি তাহলে। ধন্যবাদ স্যার। মানে শোন, না না ছোটবাবু, আপনি যা খাওয়ানোর আপনি এখানেই খান। আমাদের কথাটা ভাবলি না একবারও? আরে আমরা তো সবাই খুব কষ্ট পাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।